বাংলা থেকে শীতের বিদায় ঘন্টা একেবারে বেজে গেছে বললেই চলে, কারণ এখন পাখা না চালালে যেন আর শান্তি হচ্ছে না। এবার মাঘের শীতও যেন ভেলকি দেখাতে পারলো না। মাঘের শেষ থেকেই শহর কলকাতায় শীতের আমেজ উধাও হতে শুরু করে। আগের পূর্বাভাস মতোই মঙ্গলবার থেকে বাড়তে শুরু করেছে বাংলার তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক। এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, তবে হাওয়া অফিস বলছে শীত যাই যাই করলেও কুয়াশার দাপট কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গ ছাড়বে না। এবার আপনাদের বলি কোথায় কোথায় কুয়াশার দাপট বজায় থাকবে। হাওয়া অফিস বলছে দক্ষিণ পূর্বের পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় কুয়াশার দাপট বজায় থাকবে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা থাকবে 200 মিটারের নিচে। এবার আপনাদেরকে একটু উত্তরবঙ্গের কথা বলি। উত্তরবঙ্গে 14 তারিখ পর্যন্ত কুয়াশার দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি এবং হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। আগামী 48 ঘন্টায় শহর কলকাতা সহ বাংলার কোথাও তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকে? পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া এক্সেপ্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে আজকাল এই দুদিন আপনার বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তার সাথে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে। সেটা হচ্ছে আজ এবং কাল, এই দুদিন মাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। আজকে 3 জেলাতেই আছে, আর কালকে জলপাইগুড়ির সম্ভাবনা কম, খালি কালিম্পং এবং দার্জিলিংয়ে আছে। আর তুষারপাতটা দার্জিলিংয়ে হওয়ার সম্ভাবনা আছে, নট অ্যাট কালিম্পং আর জলপাইগুড়ি, ঠিক আছে? আর এছাড়া সপ্তাহের অন্য দিনগুলিতে সমস্ত জেলা এবং এই দুটো দিনেও এই কয়েকটা জেলা বাদ দিয়ে সব জেলাতে শুষ্ক হবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর সকালের দিকে আপনার ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে সেই কতগুলি জেলাতে। উত্তরবঙ্গেতে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে সকালের দিকে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে এবং যার কারণে ভিজিবিলিটি 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। তার সতর্কবার্তাও দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। 13 তারিখ সকাল 8:30 থেকে 14 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। এবং তার জন্য ভিজিবিলিটি কমে যেতে পারে। এছাড়া আপনার মিনিমাম টেম্পারেচার আগামী 24 ঘন্টাতে কোনো রকম বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী দুদিনে 2-3 ডিগ্রি কমে যেতে পারে মিনিমাম টেম্পারেচার, এবং তার পরবর্তী 2-3 দিনে ধীরে ধীরে আবার 2-3 ডিগ্রি বেড়েও যাওয়ার সম্ভাবনা আছে। কলকাতাতে ইট ইনক্লুডস কলকাতা অলসো। বৃষ্টির কোনো সম্ভাবনা কলকাতায়? I already told কলকাতা ইজ ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। আমি অলরেডি বলেছি পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এক্সেপ্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এই দুদিন বাদ দিয়ে, প্রথম দুদিন। এবারে শীতের ভেলকি কিন্তু মাঘেও গেল না। শীত আসি আসি করেও আশা তার হলো না, বরং যাওয়ার সময় হয়ে গেছে। লম্বা ইনিংস সেভাবে দেখা যায়নি। সেই কবে থেকে শীতপ্রেমীরা অপেক্ষা করেছিলেন কবে একটা লম্বা ইনিংস পাওয়া যাবে, কিন্তু সেই লম্বা ইনিংস কিন্তু পাওয়া যায়নি। বাংলা থেকে শীতের বিদায় ঘন্টা বেজে গেছে, কারণ এখন যদি এই মুহূর্তে আমরা দেখি দিনের বেলায় কিন্তু বেশ গরম লাগছে, পাখা না চালালেই চলছে না। আর রাতেও যে বেশ শান্তি পাওয়া যাচ্ছে, একটা মনোরম পরিবেশ আছে। তবে দিন যত এগোচ্ছে ততই সকলের মনে একটা ভয় দানা বাঁধছে। এবারে কি তাহলে গরমটা আরও বাড়বে? সূর্যি মামা কি একটুও করুণা করবে? এই প্রশ্ন কিন্তু সকলের মনে আসতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। মাঘের শেষ থেকে শহর কলকাতায় শীতের আমেজ উধাও হতে শুরু করেছে।
আগের পূর্বাভাস মতোই মঙ্গলবার থেকে বাড়তে শুরু করেছে বাংলার তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে শুষ্ক। এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস অন্তত তেমনটাই বলছে। তবে কুয়াশার দাপট থাকবে। হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনায় কুয়াশার দাপট বজায় থাকবে। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা থাকবে 200 মিটারের নিচে। উত্তরবঙ্গে 14 তারিখ পর্যন্ত কুয়াশার দাপট বজায় থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে কুয়াশার দাপট বেশি থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টি এবং একই সঙ্গে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকে? পশ্চিমবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া এক্সেপ্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে আজকাল এই দুদিন আপনার বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে তুষারপাত হওয়ারও সম্ভাবনা আছে। সেটা হচ্ছে আজ এবং কাল এই দুদিন মাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। আজকে 3 জেলাতেই আছে, আর কালকে জলপাইগুড়ির সম্ভাবনা কম, খালি কালিম্পং এবং দার্জিলিংয়ে আছে। আর তুষারপাতটা দার্জিলিংয়ে হওয়ার সম্ভাবনা আছে, নট অ্যাট কালিম্পং আর জলপাইগুড়ি, ঠিক আছে? আর এছাড়া সপ্তাহের অন্য দিনগুলিতে সমস্ত জেলা এবং এই দুটো দিনেও এই কয়েকটা জেলা বাদ দিয়ে সব জেলাতে শুষ্ক হওয়া, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর সকালের দিকে আপনার ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে সেই কতগুলি জেলাতে। উত্তরবঙ্গেতে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার। দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে সকালের দিকে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে এবং যার কারণে ভিজিবিলিটি 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। তার সতর্কবার্তাও দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা। 13 তারিখ সকাল 8:30 থেকে 14 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হলো দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। এবং তার জন্য ভিজিবিলিটি কমে যেতে পারে। এছাড়া আপনার মিনিমাম টেম্পারেচার আগামী 24 ঘন্টাতে কোনো রকম বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী দুদিনে 2-3 ডিগ্রি কমে যেতে পারে মিনিমাম টেম্পারেচার, এবং তার পরবর্তী 2-3 দিনে ধীরে ধীরে আবার 2-3 ডিগ্রি বেড়েও যাওয়ার সম্ভাবনা আছে। কলকাতাতে ইট ইনক্লুডস কলকাতা অলসো। বৃষ্টির কোনো সম্ভাবনা কলকাতায়? I already told কলকাতা ইজ ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। আমি অলরেডি বলেছি পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এক্সেপ্ট দার্জিলিং। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।